ডক্টর ইউনূস নাটকে খুব পারদর্শী। যাওয়ার সময় উনি সিম্প্যাথি নেওয়ার জন্য লাগেজটা একা একা ধরে হেঁটে যাচ্ছেন, যে উনি মনে হয় ফকিন্নি কুলের শিরোমণি, ওনার আর কেউ নাই, তাই না? তাহলে যেই মহিলাটাকে গ্রামীণ ব্যাংক থেকে নিয়ে এসে স্বাস্থ্য উপদেষ্টা বানাইছিলেন, হে ছিল না লাগেজ ধরার জন্য? আপনার বান্ধবী ছিল না? ধরেনি কেন? গ্রামীণ ফোনের এতগুলো গ্রামীণ ব্যাংকের এতগুলো সরকারে ঢুকাইছিলেন, তারা ধরেনি কেন? আপনার ভাতিজার এটা আপনার প্রধান উপদেষ্টা সহকারী বানাইছিলেন, সে কেন ধরেনি কেন? তো এমন ভাব করতেছে যে না, সে নিঃস্বরিক্ত হস্তে দেশ থেকে অনেক কিছু দিয়ে বিদায় করছে এবং লাগে যে কিছু নাই, শুধুমাত্র দুটো ট্রাউজার আছে, আর একটা পাঞ্জাবি আছে, আর একটা গেঞ্জি আছে, আর একটা আন্ডারওয়্যার আছে, এই নিয়েই প্রধান উপদেষ্টা দেশ ছাড়ছে, এমন একটা ভাব করছে। চিন্তা করতে পারেন, এর মাঝখানে কিন্তু 666 কোটি টাকা আপনার হলো মাইরে দিচ্ছে। ছোটবেলায় মা শিখাতো যে রমজান মাস আসলে শয়তান দূর হয়ে যায়। তো তো আমাদের তো নিজ চোখে দেখার সুযোগ হয়নি যে শয়তান আসলে কেমনে দূর হয়। তো আমরা এইবার কিন্তু সাক্ষী পাইলাম যে রমজানের আগেই শয়তান দূর হয়েছে নাকি? হ্যাঁ, শয়তান দূর হয়েছে, সে সাক্ষীটা আমরা পেয়েছি। ডক্টর ইউনূস বলছে যাওয়ার আগে তিনি 6 মাসের খাবার রেখে গেছেন, 6 মাসের খাবার রেখে গেছেন। আজকে তার রেখে যাওয়া টিসিবির যে বক্সগুলো, সেগুলোতে মানে তেলের বোতলের জায়গায় পানির বোতল পাওয়া গেছে। এই হলো ডক্টর ইউনূসের 6 মাসের রেখে যাওয়া খাবার। ঠিক আছে, এই হলো কিনছে, তেলের পরিবর্তে পানির বোতল কিনছে ডক্টর ইউনূস। হ্যাঁ, 6 মাসের রেখে যাওয়া তার ক্রয় করা জিনিস এগুলা, তো আমরা জাস্ট পেলাম। তো ওইটাই আর কি। তো আল্লাহ তারপরেও সমাধান আছে। পাবলিকরা তো তেলের বোতল পানির বোতল দেওয়া যাবে না, তাই না? তেলের বোতলই দিতে হবে। তো সমাধান করবে আমাদের বড় ভাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক, তিনি সমাধান করবেন। কিন্তু এটা একটা বিষয় যে আজকে একটা দুর্নীতির খবর বলি। আপনারা জানেন বিটিভি ভাঙচুর হয়েছিল, তাই না? বিটিভি কেন ভাঙচুর হয়েছিল, অনেকের একটা প্রশ্ন আসে। বিষয়টা হলো বিটিভি থেকে পুলিশ বের হয়ে হয়ে, শুধু পুলিশ না, আইন শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনী যারা আছে তারা বের হয়ে হয়ে গুলি করছিল। তো ওই গুলিতে রামপুরাতেই কয়েকজন মারা যায়। তো সেই কারণে রামপুরার মানুষদের ক্ষোভ উঠে আসে যে ওই বিটিভি থেকে গুলি করা হচ্ছে, যেহেতু সবাই বিটিভির দিকে দৌড়ে যায়। অনেস্টলি বলি, আমি আমার রাজনৈতিক জায়গা থেকে শুধু বিটিভি না, কোনো স্থাপনাতেই আঘাত করার মতো রুচিশীল আমি মানুষ না, এবং কোনো ব্যক্তিকে একটা থাপ্পড় মারার মতো আমি মানুষ না। আমি আমার আমি আমার জীবনে এটা করিনি, এবং আমার রাজনৈতিক পথ চলায় আমাদের সাথে সাথে যারা সংগঠন করেন, কখনো আমার দ্বারা আঘাতপ্রাপ্ত হননি। এমনি কথা বলেছি, যুক্তিতর্ক অনেক কিছু হয়েছে, ঠিক আছে? তো সেই বিটিভির কথা বলছি যে বিটিভি ভাঙচুর হয়েছিল। বিটিভি ভাঙার পরে, গণ-অভ্যুত্থানের পরে এটা মেরামতের জন্য একটা বাজেট আসে। সেই বাজেটটা নিয়ন্ত্রণ করে ডক্টর ইউনূসের সমন্বয়করা, এবং সেই সমন্বয়করা কিছুই মেরামত না করে পুরো বাজেটটা খেয়ে ফেলে। এই ঘটনাকে আপনারা জানেন, যারা বিটিভিতে চাকরি করেন তারা জানেন। পরবর্তীতে আবার নতুন করে বাজেট পাস করে বিটিভি এটা মেরামত করতে হয়। এই ঘটনাকে আপনারা জানেন না। আর একটা ঘটনা ঘটেছে, বিটিভিতে একটা নাটক নির্মাণ হয়। সেই নাটকটা ছিল এরকম যে একটা স্কুল কমিটি মিটিং বসছে, স্কুলের প্রধান উপদেষ্টা যে সে পদত্যাগ করবে। এই নাটকটা আরও আগেই হয়, এবং সেই নাটকটা হঠাৎ করে ডক্টর ইউনূস যখন পদত্যাগ করতে চাইল, ডক্টর ইউনূস অভিমান করছে, পদত্যাগ করতে চাইল, বিটিভির ওই নাটকের সাথে হুবহুব মিলে যায়। যে স্কুলের প্রধান উপদেষ্টা আর ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা, এখন প্রধান উপদেষ্টা বলতেছে আমি তোমাদের সাথে আর কাজ করব না, তোমাদের এত কিছু করলাম, তোমরা আমার কথা শোনো না, আমি এখন অভিমান করছি, পদত্যাগ করব। তো ওইটা ছিল স্কুলের প্রধান উপদেষ্টা। জানেন, শুধু এই নাটকের স্ক্রিপ্ট মিলে যাওয়ার কারণে সেই ব্যক্তিদের চাকরি থেকে চ্যুত করা হয়েছিল বিটিভি থেকে। এটা কি আপনারা জানেন না? তো যাই হোক,
চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে ওদেরকে। জাস্ট নাটকের স্ক্রিপ্ট মিলে গেছে, মানে কাকতলীয় ভাবে নাটকটা আগে হয়েছে। বিটিভির বাজেট যে খেয়ে ফেলছে ভাই, বিটিভির বাজেট খেয়ে ফেলছে। এটা কি 100%? না না, এটা কয়েকশো পার্সেন্ট সঠিক। তো যাই হোক, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যে ডক্টর ইউনূস নাটকে খুব পারদর্শী। যাওয়ার সময় উনি সিম্প্যাথি নেওয়ার জন্য লাগেজটা একা একা ধরে হেঁটে যাচ্ছেন, যে উনি মনে হয় ফকিন্নি কুলের শিরোমণি, ওনার আর কেউ নাই, তাই না? তাহলে যেই মহিলাটাকে গ্রামীণ ব্যাংক থেকে নিয়ে এসে স্বাস্থ্য উপদেষ্টা বানাইছিলেন, হে ছিল না লাগেজ ধরার জন্য? আপনার বান্ধবী ছিল না? ধরেনি কেন? গ্রামীণ ফোনের এতগুলো গ্রামীণ ব্যাংকের এতগুলো সরকারে ঢুকাইছিলেন, তারা ধরেনি কেন? আপনার ভাতিজার এটা আপনার প্রধান উপদেষ্টা সহকারী বানাইছিলেন, সে কেন ধরেনি? ধরেনি কেন? তো এমন ভাব করতেছে যে না, সে নিঃস্বরিক্ত হস্তে দেশ থেকে অনেক কিছু দিয়ে বিদায় করছে, এবং লাগেজে কিছু নাই, শুধুমাত্র দুটো ট্রাউজার আছে, আর একটা পাঞ্জাবি আছে, আর একটা গেঞ্জি আছে, আর একটা আন্ডারওয়্যার আছে। এই নিয়েই প্রধান উপদেষ্টা দেশ ছাড়ছে, এমন একটা ভাব করছে। চিন্তা করতে পারেন, এর মাঝখানে কিন্তু 666 কোটি টাকা, 666 কোটি টাকা আপনার হলো মাইরে দিছে। হ্যাঁ, 666 কোটি টাকা যে উপর থেকে ডক্টর ইউনূসের হেলিকপ্টার থেকে ফেলা হয়, জায়গায় মরে যাব, এত টাকা এটা। আপনারা কখনো 10 লাখ টাকা একসঙ্গে হাতে নিয়েছেন? 10 লাখ টাকা একসঙ্গে হাতে নিয়েছেন? হাতে নিয়েছেন কখনো? কতটুকু ভারী হয় জানেন? তাহলে 1 কোটি টাকা কতটুকু ভারী হবে? তাহলে এরকম 666 কোটি টাকা কয় ট্রাক টাকা হবে? চিন্তা করেন। আর বেচারা যাচ্ছে ট্রাকের টাকা মাইরে দিয়ে, বেচারা যাচ্ছে একটা ছোট্টটা লাগেজ নিয়ে, তার লাগেজটাও নিচে পুষ্টিহীন, তার লাগেজটা এত পুষ্টিহীন। তো আমার মা বলতো ছোটোবেলায় যে রমজানে শয়তানকে আল্লাহ বাইন্ধে রাখে। তো বাংলাদেশ থেকে শয়তান দূর হয়েছে, এই যে বোতলগুলো নিয়ে ধরা খাইছে, ঠিক আছে? এই বোতলগুলো এই দেখেন, এই যে টিসিবির বক্সে পানির বোতল, হ্যাঁ টিসিবির বক্সে এগুলো কিনে রেখে গেছে। এগুলো ট্যাগই, ইউনূস স্যার ট্যাগই এগুলোর। আমি বহুত খারাপ লোক, ঠিক আছে? রমজান মাসে নিন্দা করতেছি, কিন্তু রমজান মাসে কার নিন্দা করতেছি? একটা চোরের নিন্দা করতেছি, দুর্নীতিবাজ। ভাই, এই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর মধ্যে যে নিন্দা চলে, পরনিন্দা চলে, সেইটা এই পরনিন্দা না, এটা রাষ্ট্রের অধিকারের বিষয়, এটা নিন্দা না, এটা রাষ্ট্রের সম্পদ চুরির বিষয়। এবং এটা ধরা খুব কঠিন না, যে টিসিবির এই তেলের সাপ্লাই কার আন্ডারে হচ্ছে, ধরা খুব কঠিন না। হ্যাঁ, ধরা কঠিন না। তো যারা এই সকল চোরদেরকে সাপোর্ট করে, আল্লাহ তাদেরকে উপর থেকে দেখতেছে, আল্লাহ দেখতেছে, আল্লাহ উত্তম বিচারক এই চোরদেরকে যারা সাপোর্ট করছে। এবং এগুলো সব বের হবে, চোরদের চুরি বের হবে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, আমাদের কেন্দ্রীয় ব্যাংকে স্বর্ণ ছিল, তাই না? থাকে না স্বর্ণ? এর আগে একবার স্বর্ণগুলো বের করা হলো না, তদন্ত হলো না, কি বলা হলো? যে স্বর্ণ নাকি সব তামা হয়ে গেছে। তো এমনভাবে দেখানো হলো যে এটা আগের সরকারের সময় তামা করে রেখে গেছে। এখন আগের সরকার তামা করে রেখে গেছে নাকি এই সরকারি তামা রেখে আমাদেরকে দেখাইছে, সেটা কেমনে বুঝবেন? ডিজাইন তো ম্যাটিকুলাস, কীভাবে দেখবেন বলেন? আরেকজন আছে, ওই যে ফজলে করিম নাকি আছে, হ্যাঁ, আওয়ামী লীগের সময়ে তার স্ত্রী তার মেয়েকে দিয়ে এই বিদ্যুৎ কেন্দ্রে ব্যবসা করছে, ঠিক আছে? সে আসার পরে প্রায় 20-এর অধিক মানে হলো বরাদ্দ বাতিল করে দেয়। বরাদ্দ বাতিল করে দিয়ে বললো যে কেন বাতিল? বলছে এগুলো আওয়ামী দোসর। প্রত্যেকটা প্রতিষ্ঠানের বরাদ্দ আবার নতুন করে ফেরত দিছে। আচ্ছা বলেন তো, বরাদ্দ বাতিল আর ফেরত দেওয়ার মধ্যে কতখানি কাহিনী ঘটছে? কে কে লালে লাল হয়েছে বলেন? তো এগুলো হলো দরবেশদের রিজিম শেষ হয়েছে, সমন্বয়ক নামে চাঁদাবাজিরা অফিসে গিয়ে বসে থাকতো, ঠিক আছে? চাঁদাবাজি করতো, রেল মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়, এই দপ্তর, ওই যায় বসে থাকতো। হ্যাঁ, শিশু সচিব বানাইছিল, কিছু সচিবদের পাশাপাশি বসে রাখতো। আল্লাহ এই শয়তানদের হাত থেকে রোজার আছে আগে আমাদেরকে মুক্ত করছে, কিন্তু আমাদের কপাল আসলে বেশি ভালো না, আমরা পূর্ণ মুক্ত হতে পারি না। হ্যাঁ, বন্দর মাসুদ ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে নির্বাচিত হয়েছে,
বন্দর মাসুদ কিভাবে ইউনূস নির্বাচিত করছে? কিভাবে নির্বাচিত করছে? দেখেন, বন্দর মাসুদ এবং বন্দর মাসুদের বাপ দুইজনই এমপি প্রার্থী, নাকি? দুজনেই এমপি প্রার্থী। দেখেন, বাপ বেটা দুইজনই এমপি প্রার্থী এবং বাপ বেটা দুইজনই একই জোটের। তাহলে দেখেন কামরা কি করছে, তার মানে প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে ডবল এজেন্ট দিয়ে এই লুটপাটটা করছে, এই ভোট চুরিটা করছে। আক্তারের ক্ষেত্রে একই রকম, ওইখানে ডবল এজেন্ট। তো থাক, সমস্যা নাই, দরকার নাই, আক্তারের বিষয়ে আর কথা বলতে চাই না। আক্তার তো নতুন প্রজন্মের ভাষা নেই, নতুন প্রজন্মের ভাষা নেই। আক্তার সে কি করছে, এই ভাষা নিয়ে পিপি নিয়োগে 50 লাখ টাকা চাই বসছে আমাদের শিরিন আপার কাছ থেকে, এই প্রজন্মের ভাষা নেই। আবার লম্বা একটা ছাতা নিচ্ছে, অভিনয় যে পারে। হ্যাঁ, বাটিও আছে, আবার বাটি হাতে নিয়ে করে, টিফিন বাটি। আচ্ছা, বিমানে করে নিয়ে গেছে টিফিন বাটি। ঠিক আছে, তো এই আর কি। তো ভালো থাকবেন ইনশাল্লাহ সবাই। আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। আসসালামু আলাইকুম।